শোনো বাবা, বলন করে দে সম্পূর্ণ হরের সৎসঙ্গের জাত সদা এদিকে শিবের কুমারী মনসা আজ এই বাদবী সম্বাদ। হ্যাঁ, একদিন কুটেশ্বর, কারণ চম্পকনগরের সৎসনগরের পিতার নাম ছিল কুটেশ্বর। তাই তিনি কুটেশ্বর বলেছিল, কি বলেছিল? চন্দ্রধর শোনো বাবা, কারণ এখন আমি বৃদ্ধ হয়েছি, বানপ্রস্থে যাওয়ার আমার এখন সময় হয়েছে পিতা। তা যাই হোক শোনো বাবা, কারণ এই বাণিজ্যের কাজ করব সম্পূর্ণ তোমার কাছে ন্যস্ত করেই আমি এখন তপস্যায় চলে যেতে চাই বাবা। তো পিতা, হ্যাঁ আমি কি পারবো? হ্যাঁ বাবা, মহান কর্তব্য পালন করতে তুমি পারবে, কারণ তোমাকে আমি আশীর্বাদ করছি পিতা। তুমি এই আশীর্বাদ তোমার মস্তকে ধারণ করেই পিতা তুমি আজ এই বাণিজ্যের কাজ কর্ম চালিয়ে যাবে, তোমার কাছে কোনো অসুবিধা আসবে না বাবা। এই কথা বলে তার কাছেই চন্দ্রধরের কাছেই এই বাণিজ্যের কাজ ন্যস্ত করে কোটেশ্বর চলে গেল তপস্যা করতে। এমন তপস্যায় গিয়ে বনবৃক্ষের তলায় বসে হ্যাঁ তুই ধ্যান করতেছে। আহা, ধ্যান ভঙ্গ হয়ে দেখে, কি দেখলেন গুরুদেব? সামনে দুইটা পাখির ডিম পড়ে আছে। পাখির ডিম পড়ে আছে। এখন পাখির ডিম যখন পড়ে আছে তার ঋষিদের কর্মটা এটা নয় যে পাখির ডিম দুটো ফাড়ায় দেই। আহা, তখন ঋষি বলেছিল যে না, এখানে যখন আমার সামনে দুটো পাখির ডিম পড়েছে তাকে আমি আশ্রমে যত্ন করে রেখে আমি স্নান করতে যাবো। হরি বল হরি বল। তখন পাখির ডিম আশ্রমে যত্ন করে রেখে স্নান করতে গেলেন। বাবা, স্নান করে এসে দেখে, কি দেখলো? এই ডিমের থেকে দুটো বাচ্চা হয়েছে, চিচি করতেছে, গুনগুন করে গান গাচ্ছে। তখন বলছে রে পাখি, তাহলে তোমার একটু অপেক্ষা করো, তোমার জন্য আমি খাদ্য সংগ্রহ করে নিয়ে আসছি। তখন চলে গেল এই খাদ্য সংগ্রহ করার জন্য। এখন খাদ্য নিয়ে এসে দেখে আশ্রমে আর পাখিরা চিচি করছে না, গুনগুন করে গান গাচ্ছে না। চতুর্দিকে দেখে যে না, আমার পাখি গেল কোথায়? তখন আবার সে ধ্যানে মগ্ন হয়ে গেল। এখন ধ্যান করে দেখে কোথাকার সর্প এসে ওই পাখি দুটোকে আহার করেছে। এদিকে তখন চন্দ্রধরকে ডেকে বললো, বাবা চন্দ্রধর, শোনো বাবা, আমার আশ্রমে দুটো পাখি পুষেছিলাম, কত সুন্দর করে গান গেয়েছিল, গুনগুন করে গান গেছ, কত সুন্দর আওয়াজ করেছিল। সেই পাখি দুটোকে কোথাকার দুটো সর্প এসে তারা আহার করেছে। তা যাই হোক,